মক্করি কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই সুস্থ এবং ভালো আছেন এবং আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে গায়ে গায়ে ঝোল করব। সেই জন্য নিয়েছি এখানে দুটো কাতলা মাছের মাথা, আর নিয়েছি এখানে নিয়েছি তেজপাতা, তিনটে শুকনো লঙ্কা, বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো আমি ফোড়নে দেবো। আর নিয়েছি এখানে আলু, নিয়েছি এখানে দুটো বড় আলু কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে তিনটে পেঁয়াজ, দুটো টমেটো এবং 25 গ্রাম থেকে একটু কম আদা। এটা দিয়ে আমি ঝোল করব। এবার আমি মিক্সিতে মশলাটাকে করে নেব। আর মাছের মাথাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবং কি দিয়ে ধুয়েছি ভালো করে ধুয়ে তারপরে ভিনিগার মাখিয়ে রেখেছিলাম, কারণ কাতলা মাছের মাথায় একটা আষ্টে গন্ধ থাকে। সেই জন্য আমি এটাকে ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ভালো করে লাল কড়া করে ভেজে নিয়েছি। এই যে আমার মাছের মাথার তেলটা রয়েছে, এখানে আমি এবার আলুটা ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম। আলু ভাজাটা হয়ে এসছে, তবে একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। এই যে আমার আলু ভাজাটা হয়ে গেছে, দিয়ে দিলাম। 4 পিস কাতলা মাছ ভাজা ছিল, আর একটু ভেজে নিলাম, ঝোলের মধ্যে দিয়ে দেবো। হয়ে গেছে। এবার আমি এলাচ, দারচিনি, বড় এলাচ, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা একসাথে আমি দিয়ে দিলাম। আমি এখানে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। দুটো কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ মাছের মাথাটা একটু ঝাল হবে। ঝাল যে যেরকম খাবেন সেরকম দেবেন, আমরা একটু ঝাল খাই। দিয়ে দিলাম। তিন চামচ টক দই নিয়েছি। এই টক দইটার মধ্যে টক দই নিয়েছি, আর টক দইটার মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। ভালো করে ফেটিয়ে নেব। টক দইটাকে চিনি দিয়ে ফাটালে ঝোলটা কেটে যাবে না, এই জন্য ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে এটাকে কষিয়ে নেব। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ আন্দাজ মতন দেবেন, বুঝে দেবেন। কোনো হলুদটা দিইনি। আর এখানে আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম। আমি রেড চিলি পাউডার 1/2 চামচ,
এবার আমি গরম জল পাশে বসিয়ে রেখেছিলাম, আমি গরম জল দিয়ে দিলাম। এবার আমি মাছের মাথাগুলো এক এক করে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে দিলাম। এবার আমি আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। ঝোল যখন ফুটবে তখন হলুদ দিয়ে দেবেন, তাতে কি পাকা রং হবে। অনেক সময় ঝোলটা দেখা যায় খুব কালারফুল হয়েছে, কিন্তু ভাত পাকলে দেখা যায় ভাতটা সাদা সাদা দেখায়। এইরকম করে হলুদ দিলে আপনার ভাতের কালারটা খুব সুন্দর হবে। ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, এটা দেখা যাবে না। এবার আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ ঘি দিয়ে দিলাম। দেবো। এই যে আমার মাছের মাথার কাতলা মাছের ঝোল হয়ে গেল। আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন এবং বাড়িতে খেয়ে সবাই ভালো বলবে। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকাটি বেল আইকনটি ক্লিক করবেন এবং আমাকে সকলেই সাবস্ক্রাইব এবং আশীর্বাদ করবেন। মাছগুলোকে দিয়ে দিলাম। এবার আমি আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। ঝোল যখন ফুটবে তখন হলুদ দিয়ে দেবেন, তাতে কি পাকা রং হবে। অনেক সময় ঝোলটা দেখা যায় খুব কালারফুল হয়েছে, কিন্তু ভাত পাকলে দেখা যায় ভাতটা সাদা সাদা দেখায়। এইরকম করে হলুদ দিলে আপনার ভাতের কালারটা খুব সুন্দর হবে। ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, এটা দেখা যাবে না। এবার আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ ঘি দিয়ে দিলাম। দেবো। এই যে আমার মাছের মাথার কাতলা মাছের ঝোল হয়ে গেল। আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন এবং বাড়িতে খেয়ে সবাই ভালো বলবে। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকাটি বেল আইকনটি ক্লিক করবেন এবং আমাকে সকলেই সাবস্ক্রাইব এবং আশীর্বাদ করবেন।